যা ভাগ। চিঙ্কু, পাঙ্কু, আজাদের খুঁজছিস? এই যা 2 কাপ চা নিয়ে আয়। আমার কাছে তো টাকা নাই। এই টাকা আমি দেবো, তুই যা না। দোকানদার ভাই 2টা চা দিন তো। এই যে ভাই আপনার দুটো চা। ওই যা ফট। আরে ভাই আপনি এরকম করতেছেন কেন? এটা তো আমার পয়সা। এই তোর এখানে তাই কি হয়েছে? ওটা দিছিস তুই, খাবো না। যা যা। আরে ভাই এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কই লাগছে বলো? কই দে। এই চল, ওখানে কি হয়েছে দেখি। বসেন ভাই। ওই যা, ওর কান নিচে একটু দে, দে না। এই, যা ভাগ। আরে ভাই বাদ দিতে হবে। কালকে যে তোরা ওদের সাথে গ্যাঞ্জাম করলি, এই গ্যাঞ্জাম কি করাটা তোদের ঠিক হয়েছে? আরে গ্যাঞ্জাম করলাম মানে? কাল ওরা কি করছে জানিস? ওরা কাল লাল চাঁদের গায়ে হাত তুলছে। আচ্ছা, ওরা আর যাই করুক, ওরা তো আর ভালো ছেলে না। আজব না, তুই কি বলিস এগুলো? ওরা গায়ে পড়ে এসে ঝামেলা করলে আমরা কিছুই বলবো না। আচ্ছা বাদ দে, যা গেছে গেছে, নেক্সট টাইম ওকে দেখলে ইগনোর করে চলবি। আচ্ছা তো দাঁড়া, আমার একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ ওখানে আসতে হবে। ওকে আমি আসছি, ওকে ওকে। আচ্ছা তোরা থাক, আমার একটা কল আসছে, আমাকে যাইতে হবে, কেমন? আচ্ছা দাদা, নেক্সট টাইম ওকে দেখলে গ্যাঞ্জাম মারামারি করবি না, ওদের দেখে ইগনোর করে চলবি। ওকে ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বাদন শোন, যা বলছি মনে থাকবে তো? আরে ভাই তুই তো জানোস গ্যাঞ্জাম মারামারি আমার একদম অপছন্দ। আমি তোদের সঙ্গে গ্যাঞ্জাম করতে যাই নাই। ওরা যদি গায়ে পড়ে এসে গ্যাঞ্জাম করে আমার কিছু করার নেই। আচ্ছা তুই সাবধানে থাকিস। বুঝছস মামা, কালকে বাদন যে গ্যাঞ্জামটা করছে না ওদের সাথে, তা একদমই ঠিক হয়নি। ঠিকই কইছিস। গ্যাঞ্জাম ফেসাদ তো আমার একদম পছন্দ না। ওরা যে বোকাতে পোলা পান, এখন কেমনে যে কি করি। মামা, ওরাই তো হলো এলাকার কিশোর গ্যাং, যত গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি ওরাই তো এলাকায় করে। আরে হ্যাঁ মামা, কালকে বাদনকে যেভাবে কলার যাচ্ছে সামনে করে কি না কি করে, আমি তো সেই চিন্তায় বাঁচতেছি না। না রে, তোর কিছু হইবে না, তুই কোনো চিন্তা করিস না এ নিয়ে। আচ্ছা ঠিক আছে মামা, তাইলে তুই বাসায় যা। আমার বাসা থেকে কল দিছে, আমার বাসায় যাওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা মামা, তুই দেখে শুনে যাস। ওকে ঠিক আছে।
চিঙ্কু। পাঙ্কু ওকে, ডান। ডান। ভাই মাল ঠিক আছে? ওকে, করা হবে। ওকে ঠিক আছে। ওই ধর। কি হয়েছে? ওরাই ওইখানে ওরা অস্ত্র বিক্রি করতেছে, এলাকাটাকে ওরাই নষ্ট করতেছে। এটা আমার এখন পুলিশের কাছে বলা লাগবে। তুই একটু শান্ত হ, শান্ত হ। মামা দাঁড়া, যেমনি হোক এই ভিডিওটা পুলিশের কাছে আমার দেওয়াই লাগবে। ওরাই এলাকাটা নষ্ট করতেছে। শোন শোন, তোদের আমি আগেই বুঝাইছি, ওরা এলাকার ভালো পোলাপান না। তুই এগুলো পুলিশের কাছে দিস না, এগুলো আমার কাছে দে। আরে মামা বুঝতেছিস না, ওরা আমারে দেখে ফেলেছে। চল এগুলো পুলিশের কাছে দিতে হবে, নাহলে ওরা আমারে বাঁচতে দেবে না। তুই আগে চল মামা, আগে চল পুলিশের কাছে যাই। আচ্ছা মামা, তুই শোন শোন, আজকে কথা বল। আমরা পুলিশের কাছে যাবো, ওদের ধরাই দেবো। আজকে যদি ও পুলিশের কাছে যাইতো, তাহলে আমার এত দিনের গড়ে তোলা ব্যবসা বাণিজ্য সবকিছু পানিতে ডুবে দিত। তোরা একটা কাজও ঠিকঠাক আলা করতে পারিস না। আজ যদি ও পুলিশের কাছে যাইতো, তাহলে আমার এত দিনের গড়ে তোলা ব্যবসা বাণিজ্য সবকিছু পানিতে ডুবে দিত। সরি ভাই। তোরা এক একটা বোকাচোদা, তোদের দিয়ে একটা কাজও ঠিকঠাক আলো হয় না। এই লাশটা এখনই তোরা নদীর উপর জঙ্গলে ফেলে দিয়ে আসবি। এই কাজটা যদি তোরা না পারো, তোদের একটা করে কাটতে আমি কুকুর দিয়ে খাওয়া দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই। ওরে মারে, ওরে বাবা রে, পেটে ব্যথা, সোহাগ বাবা চলে। ও শান্তি পাইছি রে, মনে সুখে এখন গান গাই। ছোটবেলা কত প্রেম করতাম, সেখান থেকে ভুলেই গেছি। ওই এক কান, বুকের জমানো ব্যথা, কান্নার নুনা জলে, ঢেউ ভাঙে চোখের জলেতে, অন্যের হাত ধরে শান্তি রে। একটা কিলে হইলে একটু মনে সুখে গান গাই। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোনে, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোনে। এই আল্লাহ, দেখি রক্ত কা, ওরে আল্লাহ, ওরে বাবা লাশ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা লাশ। আমি একটু পুলিশ স্টেশন ফোন দেই। এই হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ স্যার, এখানে একটা লাশ পড়ে আছে। এখানে আছে হিলসোনাই চরের উপরে পড়ে আছে। স্যার আপনারা সবাই আসেন, এসে দেখে যান। আচ্ছা, থ্যাংক ইউ। থাক থাক থাক, লাশ শুধু ওখানে। আসেন স্যার, এই যে দেখেন লাশ এখানে আছে স্যার। আর এখানে লাশ এখানে। এই লাশটা উপরে তুলে নিয়ে আসো। এই সবাই থাক, ঘোরো ঘোরো।
কাঁপতো না ধরো, এখানে রাখো। এখানে রাখবো স্যার, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। ছবি। এখানে আপনার একটু লাস্টের সাইডে দেন, একটু ফাস্ট করেন, সাইড করেন। ঠিক আছে, এই লাস্টটা প্রথম কে দেখছে? জি স্যার, আমি দেখছি। আপনি দেখছেন? জি। আপনি আমাদের সাথে একটু আসেন। আচ্ছা চলেন। কোন জায়গা ছিল লাশ? স্যার, স্যার ওই পাশে ছিল। স্যার দেখেন এখানে। বন্ধু যাতো 3টা স্পিড নিয়ে 100 টাকা? এই যা, এই দাঁড়া, টাকা দিয়ে যা। স্যার, স্যার এই জায়গা ছিল, দেখেন আপনারা। বাসার লাল চাঁদের মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারছি না। কে করলো এই কাজটা? আমার মনে হয় গতদিন সাজাদের সঙ্গে ঝামেলা হয়েছিল আমাদের। আমার মনে হয় কাজটা ওই করেছে। ওরা কই পাওয়া যাবে? একটা কথা তোরে আমি আগেই বলছি যে ওদের সাথে কোনো মারামারি গ্যাঞ্জাম করিস না, কারণ ওরা ভালো না। তুই ওই দিন গ্যাঞ্জাম করছিস বলেই তো আজ আমাদের কাছের বন্ধুকে হারাতে হলো। বন্ধু, আমি চাই না যে আমার এক বন্ধুর মতো তোকেও আমি হারিয়ে ফেলি, তাই তুই আর কোনো ঝামেলা করিস না। আমি আগেই বলেছিলাম তুই ওদের সাথে গ্যাঞ্জাম করিস না। আমি চাই না লাল চাঁদের মতো তোকেও আমি হারাই। গ্যাঞ্জাম তো এতদিন করি নাই, গ্যাঞ্জাম এখন থেকে শুরু হবে। গেম ইজ স্টার্ট নাও। এই শোন, আমাকে যেতে দে, হাত ছাড়া। তুই সাদাতকে খুঁজছিস। সাজাদের খুঁজছিস। বন্ধু থাকবে বন্ধুর জায়গায়, কেন যে তোরা আমার ব্যবসার পিছনে লাগিস? এক বলদ খাইয়া ফেলাইছি, আর এক বলদ পিছনে লাগছে। তোরেও দেখতাছি, মার কাছে কবি মামারে মারমি। সাজাদ, একটারে তো খাইয়া দিছি, আর একটার পাংখা ফরফরাই যাচ্ছে। তুই উল্লাসটা নিয়ে রেডি থাকিস, ওজনে কোনো মতোই বাচ্চা ফিরতে না পারে। আর যদি কোনো মতো বাচ্চা যায়, তোরা আমি কাটটা পিস পিস কইরা নদীর জলে ভাসাইয়া দিমু। কথাটা মনে রাখিস, মাইন্ড ইট। আমার তিল তিল করে গড়া এই সাম্রাজ্য তোরা এসেছিস শেষ করতে। এই ব্যবসার জন্য কত মানুষের প্রাণ নিছি তার ঠিক নাই, আর দিন শেষে তোরা আইছস আমার ব্যবসা ডুবাইতে। সরি রে বন্ধু, সরি। তুই উপরে ভালো থাকিস। বাই বাই। বাহ বেঈমান বাহ, ওকে তুই কেন মারলি? ও তো কি ক্ষতি করছিল? ও তোর বন্ধু ছিল, তাই না? বন্ধু ছিল বন্ধুর জায়গায়, ও আইছে আমার ব্যবসা ডুবাইতে। ওরে কি বাঁচায় রাখা যায়? এখন তো তুইও সব জানে গেছিস। তোর মতো বেঈমানের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আরে ভাইয়া, কি অবস্থা? চোখে দেখেন না নাকি? দাঁড়া, ওই দাঁড়া।